হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দীঘার এখন নতুন আকর্ষণ হলো এই জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে হচ্ছে কালী পুজো। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে অরিজিনাল দীঘার মন্দির তো? কিন্তু একদমই না। এটা কিন্তু কালী পূজার একটা প্যান্ডেল, যেটা হুবহু দীঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। তবে এটা দেখে কোনোভাবেই ধরতে পারবে না যে এটা কি কোনো প্যান্ডেল নাকি সত্যিকারের মন্দির। কি ভাবছো তো এটা কোথায় হয়েছে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই বছর মানে 2025-এর পানপুর বালকবৃন্দের কালী পূজা প্যান্ডেলে। এই বছর ওনাদের চিন্তা ভাবনায় রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। ভাবছো তো কিভাবে আসবে এই পূজা প্যান্ডেলে? এখানে আসতে গেলে তোমাদের ট্রেনে করে নামতে হবে কাকিনাড়া স্টেশনে, আর সেখান থেকে অটো বা টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো এই পূজা মণ্ডপে। দীঘার জগন্নাথ মন্দির সেজে উঠেছে সম্পূর্ণ গোলাপি রঙে। অপরূপ সুন্দর আর খুব ডিটেলিং দেখতে পাবে এই পূজা প্যান্ডেলে। দীঘার জগন্নাথ মন্দিরের মতো এখানেও রয়েছে 4টি বাতি স্তম্ভ, আর মন্দিরের সামনে বানানো হয়েছে একটি কৃত্রিম জলাশয়, যেখানে রয়েছে খুব সুন্দর রঙিন পদ্ম ফুল, আর সামনে লেখা রয়েছে জগন্নাথ ধাম। আর এই দীঘার জগন্নাথ মন্দিরের মাথায়ও কিন্তু রয়েছে ধ্বজা, আর মন্দিরের ডিজাইনগুলো অনেকটা অবিকল করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই, আর দেখাই প্যান্ডেলের ভেতরে আরো কি কি চমক রয়েছে। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, আর এখান থেকে কিছুটা এগিয়ে মণ্ডপে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর নিখুঁত ডিজাইন করা মণ্ডপ সজ্জা। ঢুকেই সবার প্রথমে চোখে পড়বে ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জার সেই মূর্তিটি, যেটা এখানে খুব সুন্দর প্রস্ফুটিত হয়েছে। আর এখানেও কিন্তু সেই কোষ্ঠী পাথরের মতো ভগবান বিষ্ণুর মূর্তিটি তৈরি করা হয়েছে, যদিও কিন্তু এটা কোষ্ঠী পাথরের নয়। সত্যি দেখতে অবিকল ওই রকমের ফিনিশিং দেওয়া হয়েছে এখানে। এরপর এখান থেকে একটু এগিয়ে যেতে হবে, আর কিছুটা এগিয়ে গেলেই প্রথমে চোখে পড়বে প্রভু শ্রী জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর মন্দিরের এই অংশটাও কিন্তু এই রকম সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা চলে যাব এই মন্দিরের পরের অংশে, আর এই অংশে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে স্বয়ং মা কালী। অপরূপ সুন্দর সাজে সজ্জিতা এখানে মা কালী। আর মায়ের পিছনে যে চালচিত্রটি দেখতে পাওয়া যায় সেটাতেও কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য করা। আর এখানে মায়ের দুই পাশে রয়েছেন হর ও পার্বতীর মূর্তি। এখানে আমরা মায়ের 3টে রূপ দেখতে পাচ্ছি, আর তার সাথে রয়েছেন দেবাদিদেব মহাদেব।
আর এখানে মায়ের মুখটা একবার দেখো, কি অপরূপ সুন্দর মায়ের মুখখানি। আর মায়ের পিছনে যে চালচিত্রটি রয়েছে সেখানেও এত ডিটেলিং দেখতে পাওয়া যায়, সত্যি এক কথায় অনবদ্য আর অসাধারণ। আর মণ্ডপের ভিতরের কারুকার্য অসাধারণ করে বানানো হয়েছে। সত্যি এত সুন্দর নিখুঁত কাজ দেখে শিল্পীকে কুর্নিশ না জানারই নয়। আর এই বছর এই পূজা কমিটি 40তম বর্ষে পদার্পণ করলো। আর কমিটির মেম্বার থেকে শুনতে পারলাম এই প্যান্ডেলটি তৈরি করতে প্রায় 2 মাসেরও বেশি সময় লেগেছে। তো আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।